প্রথম দিন থেকে বলেছিলাম যে তথাকথিত হাইপ আমরা নিজেরাই ব্র্যান্ড, শিল্পী সমিতির নির্বাচন ব্র্যান্ড আমি হতে দেবো না। একেবারে কাঁধে কাঁধ হাতে হাত মিলিয়ে কাজ করবো। আল্লাহ ওরা এখন তো সব একেবারে, এখন তো এক ছাদ এক রুম, সবাই কার্যকরী পরিষদ। এখন তো বাংলা চলচ্চিত্র শিল্পী সমিতির 21 জন কার্যকরী পরিষদকে যারাই, এটা জাহেদ খান না, শাহরুখ খানও যদি মনে করো বাংলাদেশে যাদের বাতিল হয়েছে তারা এই ক্যাবিনেটকে কার্যকরী পরিষদের কাছে যারা চিঠি দেবে যে আমাদেরকে যাচাই বাছাই করা হোক বা আমার ফিরিয়ে দেওয়া হোক। কার্যকরী পরিষদের সিদ্ধান্ত চূড়ান্ত। কার্যকরী পরিষদ যদি মনে করে যে এখানে XYZ, আমি কারণ আমি উল্লেখ করতে চাই না, অনেকের নামও বাদ পড়েছে, যে অনেকের নাম শেষে বাদ পড়েছে, তারাও তো অ্যাপ্লাই করবে। এবং তারা যদি কার্যকরী পরিষদ যদি মনে করে যে না ওনাদের প্রক্রিয়াটা ভুল ছিল, তাহলে সেটা শুধরানোর ক্ষমতা আছে, সংবিধান তাকে দিয়েছে। তো সে ওইভাবে কার্যকরী পরিষদই সিদ্ধান্ত নিব কার পরিষদকে অ্যাপ্লাই করলে সে মেম্বারশিপ ফিরে পাবে কি পাবে না, এটা কার্যকরী পরিষদের সিদ্ধান্ত ছিল। গল্পটা তুমি অনেক আগে থেকে আমার সাথে জড়িত, অনেকেই এখানে প্রথম দিন থেকে বলেছিলাম যে তথাকথিত হাইপ আমরা নিজেরাই ব্র্যান্ড, শিল্পী সমিতির নির্বাচন ব্র্যান্ড আমি হতে দেবো না। নির্বাচনকে ঘিরে কাদা ছোড়াছুড়ি এই কথা বলবে নো। আমি দীপজল সাহেব নিজেরই ব্র্যান্ড আমরা, তাই না? আমরা মানে ফিল্মের সাথেই আছি, জীবন ফিল্ম দিয়েই আমাদের শেষ করতেছি। তো কাজে হচ্ছে যে এই আমাদের 500-600 জনের এই সমিতিকে নিয়ে একটা নর্মাল নির্বাচন হবে। যাকে সেবা করবে 2 বছর শেষ, সেবা করতে পারবে না সে বসায় দিবে, দেখছো তো। সেবা করতে পারলে সেবা করার সুযোগ দিবে, সেবা করতে না পারলে কোনো না কোনো কারণে বসে যাবে। তো কাজে এটাকে নিয়ে তো দেশে এরকম হাইলাইট করে আমাদের চলচ্চিত্রকে কলুষিত করার কোনো অধিকার মানে যারা করেছে তাদেরও নেই। এবং আমি তোমাদেরকে অনুরোধ করবো তোমরা এরকম নিউজ টিউজ করো না আর কি, তোমাদের অনুরোধই করতে পারি। 40% বেশি গ্লো, বিশ্বের 1 নম্বর গ্লো ক্রিম, নতুন গ্লো এন্ড লাভলি। বিগত যারা করেছে কলুষিত করেছে তাদেরকে ধরো গিয়ে যে ভাই আপনাদেরকে বলেন কেন, কী ব্যাপারটা কী। বাট আমরা করিনি। আমি প্রথম দিন আমি কাউকে ইন্টারভিউ দিইনি, মনে আছে ব্যাপার নিয়ে তোমার সবাই আমার উপরে অনেক মিশা ভাই কী ব্যাপার নির্বাচনে একটা কথা বলছি। আমি বলছিলাম যেদিন আমার প্যানেল এখান থেকে আমরা 21 জনের ক্যাবিনেট দিব সেদিন, তারপর থেকে আমি ইন্টারভিউ দিয়েছি। একটা মনে হয় বিডি নিউজের আমার রাহাত আমাকে নিয়ে গিয়েছিল অন্য একটা কারণে, একটা প্রশ্ন করেছিল নির্বাচনে। আর আমার আরেকটা ছোটো ভাই ওইটা দেখার পরে বললো, আমার 30 বছরের ছোটো ভাই, সেটা হচ্ছে গিয়ে কামরুজ্জামান বাবু, ওর একটা ইন্টারভিউ আমাকে লাস্টে দিতে বাধ্য হয়েছে। আপনার রাহাতকে যদি দেন, আমি রাহাতের বড় ওকে একটা দ্যাটশিট। এরপরে আমি তোমাদেরকে রেগুলার দিয়ে যাচ্ছি, ঠিক আছে ভাই? এবং তুমি দেখলে আমি নিপুণকে দীপজল ভাইয়ের হাতে সমর্পণ করলাম এবং তার উপরে হাত রাখলাম যে আমরা সবাই মিলেমিশে কাজ করবো। কেন ভেদাভেদ হবে, তাই না? আমার প্ল্যানিংটা ছিল না আমরা মিলেমিশে কাজ করবো। হেরে গেলেও আমি ক্যাবিনেটে আসি কি না হয় একেবারে কাঁধে কাঁধ হাতে হাত মিলিয়ে কাজ করবো। আল্লাহ ওরা এখন তো সব একেবারে, এখন তো এক ছাদ এক রুম, সবাই কার্যকরী পরিষদ। এখন তো বাংলা চলচ্চিত্র শিল্পী সমিতির 21 জন। কেউ তো বলতে পারবে না আমি ওই পথ দিয়ে এসছি বাসা, আমি ওই পথ দিয়ে এসছি বাসা। কেউ বলবে না গলি দিয়ে এসছি, কেউ মেইন রাস্তায় দিয়ে এসছি। লক্ষ্য এক ছিল, এখানে আসবে সবাই যে যেখান থেকে পারো, এক জায়গায় এসছে। এরা সবাই এক ছাদের নিচে, আমরা সবাই কাজ করবো। খালি তোমরা আমার পাশে থাকবা, কারণ আমি ইনশাল্লাহ চলচ্চিত্রে মানে আমরা চেষ্টা করব। আমি বললে মনে করবা কিন্তু চলচ্চিত্র ইসে আর কি। আর ব্যক্তিগতভাবে কোনো ছবি ইন্টারভিউ নিবা সেটা আলাদা। আমি কোনো কিছু করলে বা ভাইয়া কোনো কিছু করলে যেটা ওটা আলটিমেটলি বর্তায় হচ্ছে কিন্তু ইসের উপরেই, পরিষদের উপরে। পরিষদগত কোনো সমিতিগত কোনো কাজ একজন যদি ও করে ওটা পড়ছে, ব্যক্তিগত কাজ সেটা আলাদা। তো আমরা ইনশাল্লাহ তোমাদের সহযোগিতায়, দেশবাসীর সহযোগিতায়, দেশ প্রধানের সহযোগিতায় এবং গোটা চলচ্চিত্র পরিবারের সহযোগিতায় আমরা আশা করব যে প্রোডাকশন আমাদের করার কাজ না, বাট ভালো প্রোডাকশন হোক, বেশি প্রোডাকশন হোক, মানে ভালো ছবি হোক, বেশি ছবি হোক, এই ব্যাপারে আমরা আমাদের শিল্পী সমিতি পূর্ণ সহযোগিতা করব।